कोई मंजिल है ना कोई साथी है फिर भी निकल पड़ा हूँ घर से। সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুনম বিশ্বাস নিয়ে চলে এসেছি একটি নতুন ব্র্যান্ড নিউ ভ্লগ। আমরা যাচ্ছি এখন উতা। জানি না কারা কারা চেনো, যদি না জানো তাহলে গুগলে দেখবে। দারুণ সুন্দর একটি জায়গা, আমরা নিজেরাও জানতাম না কিছুদিন আগে, বাট একটা প্ল্যান ছিল কি ঘুরতে যাব, তাই অনেক সার্চ করে একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমরা বেরিয়ে পড়েছি উতা এক্সপ্লোর করার জন্য। সব ডিটেলস পাওয়ার জন্য আমাকে ফলো করে দিও, বিকজ আমি লং ভিডিও প্লাস শর্ট ভিডিওতে দুটোর মধ্যে মিলিয়ে মিশিয়ে আমি সব কিছু শেয়ার করব। কোনো এক রকমের ভিডিওতে আমি কিছু শেয়ার করতে পারবো না, বিকজ আমি অনেক আলাদা আলাদা ফুটেজ নিয়েছি। তো সব থেকে আগে আমরা নিয়ে নিয়েছিলাম গাড়ি আমরা আগে থেকেই বুক করে গেছিলাম কি কোন রকমের গাড়ি নেব, এসইউভি বা অনেক নানা রকমের গাড়ি থাকে। তারপর গাড়িটা নিয়েই আমরা বেরিয়ে আগে আমরা খেয়ে নিয়েছিলাম, বিকজ আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা পেয়ে গেছিলাম, তো ভাবলাম আগে খেয়ে নিই, বিকজ তখন বাজে দুপুর 11টা মতো। তাই খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। অনেক লং জার্নি ছিল, 5 থেকে 6 ঘন্টা মতন আমাদের গাড়ি চালাতে হতো, তারপর আমরা ডেস্টিনেশনে পৌঁছাতাম। তার মধ্যে তানিশ মহারাজ আর একটা কাজ করেছে, আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছে খাওয়ার পরে। 2 ঘন্টা ধরে ও নিজের ফুটবল ম্যাচ দেখেছে, সেটা আর আমি রেকর্ড করিনি, আমি ঘুমাচ্ছিলাম গাড়ির মধ্যে, আর ও 2 ঘন্টা লাগাতার ম্যাচ দেখেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। আর উতা এয়ারপোর্ট থেকে মোয়াবটা অনেকটা দূর, তো সব থেকে প্রথমে আমরা যাচ্ছি মোয়াবে। আর আমরা তো ওইখানে গিয়ে সব থেকে প্রথমে ওই যেই জিনিস চোখে পড়ে, আমরা মানে চোখগুলো ধাঁধিয়ে যায়, সেম আমাদের সাথে সেরকম হয়েছে। চারিতরফ শুধু পাহাড় আর পাহাড়, কালো পাহাড়, লাল পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। তোমরা জাস্ট দেখো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এনার্জি, ওই যে চাগুলো হাওয়াতে ঘুরবে ওতে এনার্জি প্রডিউস হবে, টারবাইনটা ঘুরবে, ওই টারবাইন থেকে এনার্জি প্রডিউস হবে। চারিদিক পাহাড় আর তোমার মাঝখানে একটা বাড়ি থাকলে কীরকম লাগবে তোমরা মানে একটা কল্পনা করো তো। আমি তো জাস্ট ভেবেই উন্মাদ হয়ে গেছি, এত সুন্দর ফিলিং আসছিল। আর সবুজ পাহাড়, কিছুক্ষণ পর গেলে কালো পাহাড়, কিছুক্ষণ পর গেলে লাল পাহাড়, মানে পাহাড় আর শেষ হচ্ছে না। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এয়ারপোর্ট থেকে যেখানে আমাদের হোটেল, সেই দূরত্ব ছিল মেবি, আমি যদি ভুল না হই, 250 মাইলের কাছাকাছি। মনে হচ্ছে না এখানে নিজেদের গাড়িতেই ঘুরছি। হ্যাঁ, এখানে এসে মাজদা দারুণ লাগছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এত সুন্দর। কিছুটা পথ আসার পর দেখলাম একটা ভিলেজ পড়েছে, এটা একটা ভিলেজ, তাই জন্য খুব সুন্দর সাজানো ছিল, স্কুল ছিল, সব কিছুই ছিল, দেখতে পাচ্ছিলাম রাস্তায় আস্তে আস্তে। তো শুধু পাহাড় নয়, মাঝামাঝি যেরকম যখন আমরা দার্জিলিং ঘুরতে যাই, যখন মাঝামাঝি কোনো একটা গ্রাম, কোনো একটা শহর আসে, সেরকমভাবেই এইখানেও ছিল। বেশ সুন্দর ছিল। তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই জায়গাটা পুরোটা আলাদা, মানে কোনো শহরের জমজমাহট না, বা অন্য, মানে বেশ অন্যরকম এক্সপিরিয়েন্সটা হতে চলেছে আমাদের জন্য, পুরোটাই আলাদা। শুধু ইন্ডিয়াতেই তেলের দাম বাড়ছে না, এইখানেও তেলের দাম বাড়ছে। আর আমি প্রথম, মানে আগে জানতাম, যখন আমি স্কুটিতে তেল ভরাতে যেতাম তখন 1-2 রকমের পেট্রোল পাওয়া যায় জানতাম, বাট এইখানে আমি মানে যখন তানিশ তেল ভরাতে গেছে তখন আমি ভালো করে জানলাম কি এখানে 5-6 রকমের তেলের মনে হয় কোয়ালিটি আছে। তো তানিশ সবসময় 87 মতন কিছু একটা ছিল, ওইটাই বারবার ভরাচ্ছিল। তারপর আমি জানতে পারলাম কি সব তেল কতবার রিফাইন হয়, প্রত্যেকটা পেট্রোলের আলাদা আলাদা দাম আছে, মানে 85-এর আলাদা দাম, 87-এর আলাদা দাম। তো সবসময় 87টা ভরা ছিল, সব থেকে বেশি দাম ছিল 87-এর। তো ওতে গাড়ি খুব স্মুথ চলে, আরও অনেক রকমের ব্যাপার আছে, যারা গাড়ি চালাও তারা জানো। তারপর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটা ভিন্ধ্যাম বলে হোটেলটা ছিল, খুবই ভালো।
এটা যেহেতু মোয়াব শহরের একদম গায়ে লাগানো, ভিনটেজ বাই ভিনধ্যাম, তাই জন্য এটার দামও অনেক পড়েছিল। যখন আমরা নেক্সট আর একটা হোটেলে থাকবো মানে যাব, তার থেকে এটা পুরো বলতে পারো ডবল, মানে একদিনের এখানে ভাড়া 20,000 মতন পড়েছে। তারপর গিয়ে অনেক টায়ার্ড ছিলাম, জাস্ট তানিশ চাবিটা নিয়ে এসছে, আমি বললাম আর আমি ভেতরে ঢুকবো না, চলো খাবারটা খেয়ে আসি। তাই আমরা একটা থাই হোটেল খুঁজে পেয়েছি যার রেটিংটা খুবই ভালো ছিল আর খাবারের টেস্টটাও দারুণ ছিল। তো আমরা এখানে একটু খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। তারপর নেক্সট দিন সকালে উঠে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য। সো গুড মর্নিং গাইজ, এখন বাজে 4:30, ভোর 4:30, আর আমরা বেরিয়ে পড়েছি। কেন নাকি আমরা দেখবো সানরাইজ। আর তাড়াতাড়ি উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, মুখ ধুয়েছি, বাস জাস্ট আমাদের লক্ষ্য হচ্ছে আজকে সানরাইজটা দেখবো। এখন অন্ধকার, সেরকম আমি ভিডিও বানাচ্ছি না, জাস্ট একটা স্টার্ট করলাম ভিডিও এখান থেকে। তো চলো দেখা হচ্ছে এখানে গিয়ে। অন্ধকার রাস্তা এখন, দেখছেন পাহাড়ে উঠছো? হ্যাঁ, কিছু বুঝতেই তো পারছি না এখন। পাশ ঠিক সাইডে তো সব কিচ্ছু আসছে না, আকাশ। জাস্ট একটা হরিণ দেখলাম, কিন্তু আমি কি জানি কি হঠাৎ করে হরিণ আসবে, ক্যাপচারই করতে পারলাম না। ভাগ্যেশ কোনায় দাঁড়িয়েছিল, কি সুন্দর। আরো পাবো নাকি জানি না ভাই। প্রথমবার রাস্তায় এরকম আমি হরিণ দেখেছি হঠাৎ করে, তাও কি ভালো লাগলো। এখন হালকা হালকা দেখা যাচ্ছে, তাও ওই দেখো ওই দিকটা বড় একটা পাহাড়। আস্তে আস্তে চালাবে চিকলু, কোথায় হরিণ এদিকে আসবে। কি সুন্দর হরিণটা। গাড়ি এসে গেছে, আমরা ভেবেছিলাম আমরাই ফার্স্ট, বাট না গাইস, পুরো গাড়ি ভর্তি। আর এখানে পার্কিং পাওয়া যায় না। এখানে রেখেছে কিভাবে দেখো গাড়িটা, বড় গাড়ি অনেক। তাও তো ভাগ্যেশ পেয়ে গেছি। চলে এসেছি। লোকজন কথা, আমাদের কিছু করার নেই। আমি এটা একটা হাতের পাত জাস্ট আমাদের ছিল, কি নিয়ে যাচ্ছি। বহুত ঠান্ডা, পরে দেখাচ্ছি তোমাদের। এখানটা দাঁড়া, বুঝলে, এটাই পারফেক্ট জায়গা। কখন আসবে সূর্য? এখন দেখা যাচ্ছে না। এখানে 난 낮에 떠보더라. 안 나가는 게 나를 낮에 가고. সবাই ক্যামেরা নিয়ে এসেছিল, বড় বড় ট্রাইপড নিয়ে এসেছিল, জায়গাগুলো একদম নিজের বানিয়ে নিচ্ছিল একটা সূর্য দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর ভিড় ছিল, প্রচুর ফেমাস জায়গা এটা। কিছু নেই তো শুনতে।
এক সেকেন্ড দাঁড়াও, এই লোকটাকে আমি বলছি। হ্যাঁ সে ওইটাতে এসেছিল। যাও 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, এক সেকেন্ডের জন্য। জাস্ট Yeah, good, good. Take it. Here, can you just get out of the way? Here, just want to take a photo. হ্যাঁ দাঁড়িয়ে We don't have any UV filters, so I think at this point we have that one. তুমি উপরে যাও। For what? Longest one? No, the sky's blowing out. Oh, we'll just go faster shutter speed. থ্যাংক ইউ। You're good. এত ঠান্ডা, আমরা জানতাম না। মুখটা দেখি এত ঠান্ডা হবে। যেখানে যাচ্ছে সেখানে ঠান্ডা পড়ে। হ্যাঁ এখানে গরম ছিল, মরুভূমিতে ঠান্ডা। মরুভূমিতে ঠান্ডা পড়ে গেছে এত, বাপরে বাপ দারুণ ঠান্ডা। 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর এখানে সবাই ছবি তুলছে। এখানে আমরা এসেছি আজকে সানরাইজ দেখতে। এটার জায়গাটার নাম কি যেন? আর্চ না না মিস। কটা বাজে কটা? বহুত দূরে গেছিলাম তো। এই তো এখানে আশেপাশে কোথাও। গ্র্যান্ড চাদর নিয়ে এখানে কিছু করার নেই ভাই। এখানে Wesley Powell set out on a remarkable mission to explore the uncharted canyons and গ্রিন রিভার ওভারলুক। ও ভাই কি সুন্দর। প্রচুর ঠান্ডা, প্রচুর। আমাদের যা যা লিস্টে ছিল সব করছি আমরা, খুবই ভালো লাগছে। কিন্তু জাস্ট একটা জিনিস, ঠান্ডা মারছে। একটু যদি জানতাম কি ঠান্ডা লাগবে, একটা জ্যাকেট জাস্ট নিয়ে আসতাম। এতগুলো জ্যাকেট কিনে কি লাভ হলো কে জানে। এখানে মরুভূমি, ভাবলাম কি প্রচুর গরম হবে, দেখাচ্ছিল প্রচুর গরম হবে। চিকলুও দেখলো, আমিও দেখলাম, কিন্তু এইভাবে ঠান্ডা। প্রচুর গরম না, বলেছিল গরম। হ্যাঁ মানে যেটা গরম হয় মে মাসে তো গরম। মিনেসোটাতে যে গরমটা এখন পারফেক্ট 26 ডিগ্রি। হ্যাঁ ওই গরম হলেই হতো। বাট যাই হোক, ভালো তো লাগছে দেখতে, জিনিসটা অন্যরকম লাগছে। তো দুটো হয়ে গেছে। প্রথমে গেছিলাম মেসা আর্চে, সেকেন্ডে গেলাম গ্রিন রিভার ওভারলুকে। থার্ড দেখি কোথায় যাই, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর ভিউটা দেখো জাস্ট, কি হলো ভিউ রাস্তার, অসাধারণ। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি যেগুলো? গ্র্যান্ড ভিউ ওভারলুক করতে। ইন্ডিয়ান কোথায় লেখা আছে? আমরা এইখানটা আছি আমরা। দেখো জাস্ট, এটা ধরো তো একটু। হ্যাঁ ঠিক আছে, তোমার একটা থাক, একটা যা। হাই, তো পুরো যা প্ল্যানিং করে এসেছিলাম ঠাকুরের দ্বার থেকে সব কমপ্লিট হয়ে গেছে। একটু মন খারাপ ছিল প্রথমে, বিকজ অনেক ঠান্ডা ছিল, বাট এখন ভাল লাগছে। এখন রোদ উঠেছে। আর ওইটারও একটা ফিলিং ছিল, চিকু একদম ভেতরে ঢুকে গেছিলো আমার। আমি আর ও একটা কম্বলের মধ্যে। ভাগ্যে সেই কম্বলটা এনেছিলাম, আরে একটা জ্যাকেট আনলেই হতো, কিন্তু কোনো আইডিয়া ছিল না। তো
তোমরা যারা আসবে কোনোদিনও জ্যাকেট। দেখেছো গাড়ি চাকার নিচে কাঠবিড়ালি। এ বাবা, একটু হলেই তো দেখো দেখো দেখো। তারা কোনোদিনও ইউএসএ কোনো জায়গায় ঘুরতে আসবে, যতই গরম জায়গা হোক, আমি বলবো ভাই জ্যাকেট ক্যারি করো। এখানে কোন সময় কোন ঠান্ডা দেয় কেউ কিচ্ছু জানে না। ভাগ্যে সেইটা ছিল, এটাই আজকে আমাদের রক্ষা করেছে। এখন আমরা যাবো সোজা হোটেলে, বাট তার আগে কিছু তোমাদেরকে আমি ভিউ দেখাবো। ভিউগুলো অসাধারণ। আর জানি না হরিণ আমি এখন দেখতে পারবো কিনা, আমি ক্যাপচার করতে পারিনি, বাট এখন চেষ্টা করবো, যদি দেখতে পাই তারা দেখাবো। তো চলো রাস্তার মজে লেতে হ্যাঁ। ওই তো সোজা দেখো, ওই তো এটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিণ হরিণ আমি কোথা থেকে দেখছি। হরিণ। এ চিকু একটু দাঁড়াবে, দেখবো আমি। কি সুন্দর। চিকু এখানে গাড়ি আসতে চালাবে, কোন জায়গা থেকে লাফিয়ে লাফিয়ে যাবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট পার্ট দেখার জন্য আমাকে ফলো করে দিও, যদি না করে থাকো। আরও সুন্দর 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 ব্লগ আসছে। এখন তো জাস্ট স্টার্ট করলাম ঘোরা, আর অনেক কিছু আছে অন্য ব্লগগুলো দেখার জন্য। ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা আজকেই আর একটা জায়গা কভার করব, অনেক বড় একটা জায়গা। এখন তো বেশি বাজে না, এখন গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়বো, মানে হোটেলে। তারপর রেডি হয়ে আবার 2টো নাগাদ বা 3টে নাগাদ বেরোবো। তো দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। আর কিছু যদি জানতে হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এই রকম জায়গা দেখতে কারা কারা পছন্দ করো তাও আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।